আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের এই লাইভ ক্লাস সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের ডিজাইন অফ স্ট্রাকচার, যেটা তোমাদের সাথে প্রতি রবিবার আমি মোহাম্মদ রেজাউল বাহার, বিভাগীয় প্রধান সিভিল ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, আমাদের এই সাবজেক্টটা আমি নিয়ে থাকি সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের সাবজেক্ট। আমার পরিচয় তোমরা সবাই জানো, তবে আবার বলে দিচ্ছি। আসলে মাঝখানে আমরাও ঠিক কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা ক্লাসটা কন্টিনিউ হবে কিনা বুঝতে পারছিলাম না। তো তোমাদের জন্য একটা সুখবর যে তোমরা অনেকে আমাকে মেইল করে জানিয়েছিলে যে তোমাদের যে যে বিষয়ে তোমরা চাও যে এই বিষয়ে আরেকটা ক্লাস। তো সম্ভবত এটা সহ আরো মানে দুটো থেকে তিনটা ক্লাস হয়তো পেয়ে যাবে। তা আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল, তোমাদের সাথে থাকছি ষষ্ঠ পর্বের ডিজাইন অফ স্ট্রাকচার 1 এই সাবজেক্টটা নিয়ে। এটা লাইভ ক্লাস 21 আমার। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু ডিজাইন সাবজেক্টটা অনেক পরিশ্রমের সাবজেক্ট, নিজেকে ঘাটতে হবে। সেজন্য তোমাদের মেইল যে পরিমাণ আমি পেয়েছি, তাতে অনেক বেশিরভাগ ছাত্ররা রিকোয়েস্ট করেছো যে একটা সেমি কন্টিনিউয়াস বিম ডিজাইন করার জন্য। বাংলা আসলে তোমাদেরকে আগেও বলেছি, টেকনিক্যাল টার্মগুলো অবশ্যই ইংরেজিতে ইউজ করো, ইংরেজিতে লিখো এবং মূল বইগুলো ফলো করো। বাংলা অবিচ্ছিন্ন বিম তোমরা গাইডে দেখতে পাবা, কিন্তু অবিচ্ছিন্ন বিম নামে কোনো বিম তুমি কার্যক্ষেত্রে গিয়ে শুনতে পাবা না। সুতরাং সেমি কন্টিনিউয়াস বিম এটা তোমরা বলেছো, এটা আসলে সমস্যা হওয়ার কথা না। কেন তোমরা এতজন চাইলে তা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তোমাদের অনুরোধে আমি একটা ক্লাস নিচ্ছি। আর কেউ কেউ মানে এরপরে দ্বিতীয় যেটা তোমাদের তরফ থেকে রিকোয়েস্ট এসেছে, সেটা হলো একটা ট্রান্সফর্ম সেকশন করাই দেওয়ার জন্য। আগামী ক্লাসটা ইনশাআল্লাহ আমি ট্রান্সফর্ম সেকশন করিয়ে দেব তোমাদের। ওটাও খুব সহজ, তাও তোমাদের রিকোয়েস্ট এসেছে, সেই অনুযায়ী আগামী ক্লাসটা ট্রান্সফর্ম সেকশনের উপরে হবে। আর যারা করেছো অনেকেই প্রমাণগুলো জানতে চেয়েছো। আসলে প্রমাণ তোমাদের লেভেলে এসে কোনো প্রমাণই বুঝতে না পারার কথা না। বইতে একটু শর্ট করে লিখলেও তোমাদের গাইডগুলো একদম লম্বা করে 10 লাইনকে কি বলে 5 লাইনকে 10-12 লাইন বানায় করে দিচ্ছে। না বোঝার কথা না, সময়ের স্বল্পতা, যদি সুযোগ পাই তাহলে করে একটা দেখাই দেবো, আর সুযোগ না পেলে করো না। আসলে তোমরা জানো যে সেই 1 ফেব্রুয়ারি তোমাদের ক্লাস শুরু হয়েছিল, কিন্তু আজকে 1 নভেম্বর, কিন্তু এতদিনেও তোমাদের সেমিস্টার হয় না। সেটার শেষ হয় না। এর মূল কারণ হলো আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবে, নিয়ম নীতি মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সরকার কর্তৃক বিভিন্ন সময়ে যে নির্দেশনাগুলো আসে সেগুলো মেনে চলবে। নিজের মূল্যবোধ রাখবে। তা আমি আজকে তোমাদের যে যেটা তোমরা চেয়েছো যে একটা অবিচ্ছিন্ন বিম বা সেমি কন্টিনিউয়াস বিম ডিজাইন, সেটা করবো। তার আগে একটুখানি পিছনে ফিরে যাই। এটা আমি অন্য একটা ক্লাসেও দেখিয়েছিলাম যে তোমাদের মাইন্ডসেটটা আসলে এখনো সেরকম হয় নাই, যার কারণে অনেকে ক্লাস দেখো না। তা আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে যেমন সেমি কন্টিনিউয়াস বিম, এটা তোমাদের বইতে গাইডে যেখানেই বলো উদাহরণ দিয়ে দেখানো আছে। তারপরও একটু সামান্য পরিবর্তন। সেমি কন্টিনিউয়াসের হলো সেমি কন্টিনিউয়াস বিম হলো ওইটা যেটার এক পাশ ডিসকন্টিনিউয়াস থাকে আর এক পাশ কন্টিনিউয়াস থাকে। তার মানে এক পাশে বিম আছে আর এক পাশে বিম আর নেই।
সেটাকে সেমি কন্টিনিউয়াস বলে। সেজন্য যেহেতু এটার দুই পাশ দুই রকম, সেজন্য দুইটা পাশই হিসাব করতে হয় বিভিন্ন জায়গায়। যেমন শেয়ার ফোর্স, তারপরে শেয়ার স্ট্রেস, তারপরে স্পেসিং, এইসব জায়গায় করতে হয়, দুই পাশ হিসাব করতে হয়। সেটা তোমরা খুব ভালো মতোই থিওরি অফ স্ট্রাকচারে করেছো, আমি এখানে আলোচনা করেছি, কিন্তু কোনো প্রবলেম সলভ করা হয়নি। আমি আমি যা এতগুলা প্রবলেম সলভ করার সুযোগ পাবো তাও বুঝতে পারিনি, কিন্তু তোমরা এটা সহজেই পারার কথা। কেন পারো নাই? দেখো এখানে আমি এই উদাহরণটা দিয়ে তোমাদের বুঝাচ্ছি। দেখো একটা তালা মানে একটা প্রবলেম আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। when you trying to solve something you will face some problems, try your best, তুমি তখন সর্বোচ্চ চেষ্টাটা দিবে। তখন দেখবে এক সময় once you will solve the problem and you learn a lot and also you will confident, এক সময় দেখবে যে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে এবং অনেক কিছু তুমি শিখে ফেলবে যা প্রবলেমের বাইরেও আছে। ওই প্রবলেমটা ছাড়াও অনেক কিছু শিখবে এবং তোমার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে বা আপ হয়ে যাবে, আপগ্রেড হয়ে যাবে। এবং একসময় এটা এই যে তালাটার যে চিহ্ন, তালাটা খুলে গেল মানে প্রবলেমটা সলভ হয়ে গেল। তার মানে তোমার কনফিডেন্স এবং বিভিন্ন শিক্ষার কারণে অন্য অন্য প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে। যেমন সেমি কন্টিনিউয়াস বিম আমি তোমাদের করাই দিইনি, কিন্তু তোমরা কিন্তু পারার কথা যদি তোমরা অন্য অন্য প্রবলেমগুলা করে থাকো। যারা রিকোয়েস্ট করেছো তারা আমার ধারণা যে তারা তোমরা অন্যগুলা করো নাই। তা আমি আজকে দেখিয়ে দিচ্ছি, শুধু হাইলাইটস করব ওই জায়গাগুলা যে জায়গায় সেমি কন্টিনিউয়াস বিমে অন্য বিমের চেয়ে একটু ডিফারেন্স আছে। তার আগে একটু এখানে একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট ট্রাই, তুমি চেষ্টা না করো, দেখো তালাটা খোলা ছিল, যেহেতু তুমি সলভ করো, আর যদি না করো তাহলে এটা বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধ হয়ে গেল। ইফ ইউ ডোন্ট ট্রাই ইউ ক্যান্ট লার্ন অ্যান্ড দ্য ওয়ে টু সাকসেস উইল বি ব্লকড, যদি তুমি চেষ্টা না করো তুমি শিখতেও পারবে না এবং সাফল্য তোমাকে ধরা দেবে না। আমি ক্লাসে চলে যাচ্ছি। আজকে একটা আংশিক অবিচ্ছিন্ন বিম ডিজাইন করব। একটি আংশিক অবিচ্ছিন্ন আয়তাকার বিমের স্প্যান 5 মিটার, উহার উপর নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটারে 2500 কেজি লোড আরোপিত আছে। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করো। তথ্যাদি দেওয়া আছে এফ প্রাইম সি 210, এফ এস 1400 এবং এন 10। তো প্রথমে আমরা যেটা করি লোড ক্যালকুলেশন, অ্যাজ ইউজুয়াল তোমরা আগের মতোই করবা। ডি 10% এখন ধরে নেবা। ছাত্রদের জন্য আমি বলেছিলাম যে প্রথমের দিকে ক্লাসেই বলেছিলাম যে ছাত্ররা ডি ধরে নিবা 10%, কিন্তু যখন তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন কিন্তু 10% কিন্তু হাইয়েস্ট রেঞ্জ। 10% না ধরে তোমার অভিজ্ঞতার আলোকে 4 to 10% ধরা যায়। কখন কোনটা লাগবে এটা তুমি বুঝবা। ছাত্র অবস্থায় তুমি 10% ধরেই কাজ করো। বি হবে 1/3 থেকে হাফ, সে জায়গায় তুমি 25 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। তাহলে সুপার ইম্পোজ লোড দেওয়াই আছে 2500 কেজি পার মিটার, প্রতি মিটারে। এই জায়গাটা তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে তোমরা ওখানে অবশ্যই অ্যালার্ট থাকবা যে এটা প্রতি মিটারে দেওয়া আছে কিনা। দেখো এখানে প্রতি মিটারে হলে তুমিও প্রতি মিটারে করবা, তার মানে ওমেগা বের হয়ে আসবে। আর যদি টোটাল লোড দেওয়া থাকে তাহলে তুমিও টোটাল বের করবা, তখন ডাব্লিউ বের হয়ে যাবে। প্রতি মিটারে লোড দেওয়া আছে, তাহলে সেলফ ওয়েট বের করতে হবে। সেলফ ওয়েট যেহেতু প্রতি মিটারে আছে তাহলে স্প্যানটা হবে 1। এটা বিগত ক্লাসগুলোতে বারবার হয়েছে, আমি আর লম্বা যাচ্ছি না। স্প্যান হলো এল হলো 1, বি দেখো 25 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে 0.25 মিটার হবে। ডি আছে 50, যদি মিটারে নেই তাহলে 0.5 হবে। আর কনক্রিটের একক ওজন 2400, সুতরাং এটাকে গুণ করলে 300 কেজি পার মিটার হয়। যদি যোগ করে দেই তাহলে ওমেগা বের হয়ে আসবে। ওমেগা হলো 2500 আর 300 দিলে 2800 কেজি মিটার। আশা করি এগুলা তো তোমাদের প্রশ্ন না, তোমাদের হয়তো বা এই জায়গায় প্রশ্নটা আসছে। দেখো যখনই শেয়ারের ফোর্স বের করতেছি, যেহেতু এটা সেমি কন্টিনিউয়াস বিম
তার মানে তার দুইটা এন্ড আছে, একটা কন্টিনিউয়াস এন্ড আছে, একটা ডিসকন্টিনিউয়াস এন্ড আছে, দুইটাই আমাদের সামনে লাগবে। সেই জন্য এই ম্যাক্সিমাম শেয়ার ফোর্সে দুই এন্ডই বের করে নিতে হবে। এখানে সূত্র তোমরা জানো, ভি ইজ ইকুয়াল টু 0.6 ওমেগা এল কন্টিনিউয়াস এন্ডে, 0.6 ওমেগা এল। ওমেগা একটু আগে বের হয়েছে 2800, স্প্যান এল, আর 0.6 দিয়ে গুণ করলে 8400 কেজি, মানে 8400 কেজি আসে। এরপরে তুমি ডিসকন্টিনিউয়াস এন্ড বের করবা, যেটা আমরা অন্য বিমে দুই পাশ করা লাগে না, এক পাশ করলে ওই পাশটাও একই রকম। এইখানে হয়তো বা কেউ কেউ কনফিউজড হয়েছো কিনা আমি জানি না, কনফিউশনের কিছুই নেই, কারণ এটা তোমরা সেই পঞ্চম পর্ব থেকে বা তারও আগে থেকেই এটার ইয়ে আছে। পঞ্চম পর্বে তো ডিটেলস থিওরি অফ স্ট্রাকচারের মধ্যে তোমরা করেছো। তো ডিসকন্টিনিউয়াস এন্ড হবে 0.4 ওমেগা এল, তাহলে 0.4 দিয়ে করলে 5600, এটা খেয়াল করো, 0.4 ওমেগা এল, তার মানে হলো ওমেগা ওমেগা আর এল দেখো এখানে সেমই আছে, এখানে 0.6, এখানে 0.4, তাহলে গুণ করলে এটা 5600 কেজি হয়। এরপর আমরা স্টেপ 2 তে গেলে এখানে আর সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, ওমেগা এল স্কোয়ার বাই 10, চেঞ্জ না। এই সূত্রগুলো তো প্রথমেই আলোচনা হয়েছে। সেমি কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার বাই 10, কন্টিনিউয়াস হলে ওমেগা এল স্কোয়ার বাই 12, যদি সিম্পলি সাপোর্টেড হয় ওমেগা এল স্কোয়ার বাই 8, যদি ক্যান্টিলিভার হয় তাহলে ওমেগা এল স্কোয়ার বাই 2। স্মরণ করিয়ে দিলাম, তোমরা এগুলো বহুবার করেছো, এই সেমিস্টারে না গত সেমিস্টারেও করেছো। তো যদি ক্যালকুলেট করি তাহলে এটা 7 লাখ এর মতো আসে কেজি সিএম এ নিলে। তো মোমেন্ট ক্যালকুলেশন, এটা না বোঝার আর কিছু নাই, এটাও জাস্ট ডি বের করার জন্য যে সূত্র আছে √m/r/b, আর এর মানটা গিভেন ডাটা দিয়ে বের করে নেওয়া যায়। মানে কি যে এগুলো সব দেখো আমি বের করেছি, তোমরা বের করে অবশ্যই প্র্যাকটিস করবা, বের করে ফেলবা। তো আর এর মান বের হয়ে গেলে বি এর মান আমাদের জানা আছে, মোমেন্ট একটু আগে বের হয়ে আসছে, তাহলে রেজাল্টটা ডি ইজ ইকুয়াল টু 41 সেন্টিমিটার। এই জায়গায় আমি হাফ ডায়া, ক্লিয়ার কভারিং এই শব্দগুলো না লিখে টোটাল কভারিং 5 ধরে নিছি। তার মানে তোমরা এখন অনেকগুলা ক্লাস করে ফেলেছো, এখন তোমাদেরকে বলা যায় যে তোমরা টোটাল কভারিং ধরে নিতে পারো। বাংলাদেশের প্রেক্ষাপটে টোটাল কভারিং 5 ধরে নেওয়া যায়, বিমের ক্ষেত্রে 5 ধরে নেওয়া যায়, তাহলে 46 সেন্টিমিটার হবে। তাহলে সাইজ অফ বিম হবে 25 সেন্টিমিটার বাই 46 সেন্টিমিটার। তাহলে ডি আসলে -5 দেবো, এখানে 41 ধরে আমরাই চলবে, এই 41ই হবে আমাদের ডি। তাহলে ডিফারেন্সটা কি আসলো, দুইটা এন্ডের ডিফারেন্স আর কিছুই আসে নাই, এই স্টেপে তো কোনো ডিফারেন্সই নেই। এরপরে আমরা এরিয়া অফ স্টিল যখন বের করব, তখন এরিয়া অফ স্টিল m/f/s/z, এই ক্যালকুলেশনে আমি তেমন কথা বলছি না, কারণ এটা কোনো পরিবর্তন নাই। হিসাব করলে দেখা যায় 2টা 25 এবং 2টা 19 যদি আমরা ব্যবহার করি, তাহলে মিলিমিটার, 2টা 25 মিলিমিটার ডায়াবার এবং 2টা 19 মিলিমিটার ডায়াবার ব্যবহার করলে এটা সেফ হয়। তাহলে এই জায়গাটা খেয়াল রাখবে, এই জায়গাটা তোমাদের সবসময় ডিসিশন আকারে দিতে হবে। ইউজ 2 numbers 25 mm ডায়া অ্যান্ড 2 numbers 19 mm। কোনো গাইডে বা বইতেও থাকতে পারে, বইতে থাকবে না, গাইডে থাকতে পারে যে এখানে 20 লেখে 19-এর জায়গায়, 19-20 দুইটাই একই কথা। কারণ এখানে আসলে মূল, তোমরা তোমাদেরকে আগের এক ক্লাসেও বলেছিলাম যে এফপিএস সিস্টেমে আসলে বারগুলা হিসাব করা হয়, মানে বার নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম। তো সেইটার কনভার্সন মিলিমিটারে করলে 19ও ধরা যায়, 20ও ধরা যায়, আসলে এগুলো কোনোটাই রাউন্ড না। এরপর একটা 22 হবে, তারপর একটা 25 হবে, তারপর একটা 28 হবে, এরপর একটা কিন্তু 32 হবে। তার মানে আসলে গুণিতক দেওয়ার কারণে এরকম হয়। কারো ভিতরে এই প্রশ্ন আমাকে কেউ মেইলেও করেছো
যে স্যার এটা তো 20 হবে, 20, 19, তবে 19টাই মোর কারেক্ট। তোমরা ক্যালকুলেট করে দেখবা। এক এক নম্বর বার মানে হলো 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, তাহলে মিলিমিটারে গেলে কত হয়, এরপর গুণ করে করে যাও, তাহলে 19 মিলিমিটার ডায়াবারটা তুমি পেয়ে যাবে। 19 মিলিমিটার ডায়াবার মানে বার নাম্বার 6 সম্ভবত, সেটা পেয়ে যাবে। এইখানে গিয়ে আবার চেঞ্জ আসবে। শেয়ার স্টেজ যখন করবে, দুই পাশে শেয়ার কন্টিনিউয়াস এন্ডে একরকম হবে, ডিসকন্টিনিউয়াস এন্ডে, কিন্তু সূত্র সেই একই। স্মরণ করো, স্টেপ 2-তে ভি দুইবার বের হয়েছে, ভি মানে শেয়ার স্টেজ, সুতরাং এখানেও ভি দুইবার, কন্টিনিউয়াস এন্ডের জন্য একরকম বের করতে হবে, ডিসকন্টিনিউয়াস এন্ডের জন্য আর একরকম বের করতে হবে। ভি না বলে আমরা ভিসিআর বলি, তাহলে ভিসিআর বের করতে হলে ভি মাইনাস ওমেগা ডি বাই 100, তো ওমেগা ডি 100টা হলো আসলে ডি কে সেন্টিমিটার বানানোর জন্য। তা ওখানে আমরা, মনে আছে তোমাদের, 8400 কেজি পাইছিলাম, তাহলে ভিসিআর এখানে আসে 52 মানে 7252 কেজি। এখন এই মানটা যদি আমরা পুট করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয় 7.07, তাহলে আর ভিসি তো 0.292 রুট ওভার এ প্রাইম সি মানে 4.23। তাহলে এখানে এক্স এর শেয়ার হলো ভি প্রাইম এর মান আসতেছে ভি মাইনাস ভিসি বিয়োগ দিলে হয় 2.85 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা শেয়ার স্ট্রেস। ডিসকন্টিনিউয়াস এন্ডে আবার ভিসিআর ওই একই সূত্র দিয়েই বের করতে হবে, কিন্তু এইখানে ভি 5600, মানে ডিসকন্টিনিউয়াস এন্ডে খেয়াল করে স্টেপ 2-তে। তোমরা ভিডিওটা আবার দেখবা, বারবার দেখবা, তাহলে বুঝতে পারবে। স্টেপ 2-তে ডিসকন্টিনিউয়াস এন্ডে ভি বের হয়েছিল 5600, এই জন্য এখানে 5600 থেকে ওমেগা ডি বিয়োগ দিতে হবে। তো ক্যালকুলেশন করলে 4452 কেজি হয়। এইটা 4452 এখানে বসাই দিলে, বিডির মান বসাই দিলে এটা 4.34 আসে। তার মানে এটা হলো বিসি হলো 4.23, প্রায় কাছাকাছি, মানে স্ট্রাপ লাগবে না এরকম পর্যায়ে। তার মানে দেখো 0.11 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে এক্সেস শেয়ার। তার মানে স্ট্রাপ অনেক দূরে দূরে দিলেই হয়ে যাবে। তাহলে এইটা খেয়াল করো, কন্টিনিউয়াস এন্ড এবং ডিসকন্টিনিউয়াস এন্ড শেয়ার যেখানে যেখানে সেখানে সেখানে এই কি বলে ভি এর মানটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এই জায়গাগুলোয় পরিবর্তনগুলো আসতেছে। তার মানে সেমি কন্টিনিউয়াস বিমে যেখানে যেখানে শেয়ারের সাথে সম্পর্ক, সেখানে সেখানে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এই দুইটা জিনিসকে হিসাবের মধ্যে নিতে হচ্ছে। দুইটা জিনিসকে অবশ্যই কন্টিনিউয়াস এন্ডে একরকম হবে, ডিসকন্টিনিউয়াস এন্ডে আরেক রকম হবে। এখানে দেখো এক্সেস শেয়ার 2.85 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এখানে এক্সেস শেয়ার আসছে 0.11 কেজি পার সেন্টিমিটার। আমি এরপরে আমরা যেটা করি সেটা হলো স্পেসে যেহেতু ওখানে চেঞ্জ আসছে, এখানেও কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এন্ড। সোজা কথা, যেখানে যেখানে শেয়ার বা শেয়ার স্টেজ, সেসব জায়গায় কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস দুইটাই তোমাদের ক্যালকুলেট করতে হবে। এটাই হলো সেমি কন্টিনিউয়াস বিমের ডিজাইন করার মনে রাখার বিষয়টা। এখানে এই সূত্রগুলো প্রথম ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, তোমরাও এটা পড়েছো এবং পঞ্চম পর্বেও পড়েছো। এ বের করার সূত্র হলো 0.6 L মাইনাস ডি। অন্য সময় ছিল কি L/2 মানে 0.5 L, এখানে 0.6 L কন্টিনিউয়াস এন্ড। তো 0.6 L হলো 0.6 L এর মান হলো 5 মিটার মানে 500, তো 0.6 দিয়ে গুণ করলে এটা 300 হয়। আর ডি হলো 41, তারপর ক্যালকুলেশন করলে এটা 105 সেন্টিমিটার, মানে 105 সেন্টিমিটার এ এর মান বের হলো। কিন্তু এসিআই কোড বসে এর সাথে দুইটা ডি যোগ করতে হবে, তাহলে 187 সেন্টিমিটার স্পেস লাগবে যে জায়গায় স্ট্র্যাপ বসাইতে হবে। আর মিটারে যদি বলো তাহলে 1.87
তাহলে কন্টিনিউয়াস এন্ডের সাপোর্ট থেকে 1.87 মিটার পর্যন্ত তোমাকে স্টিরাপ দিতে হবে। খেয়াল করো, কন্টিনিউয়াস এন্ডে, ডিসকন্টিনিউয়াসে হিসাবটা আর আলাদাভাবে করতে হবে। তাহলে ডিসকন্টিনিউয়াসে কী হবে, 0.4 L - D, ওখানে ছিল 0.6 L - D, এখানে 0.4 L - D। তাহলে 0.4 L এর মান যেহেতু 500, 0.4 দিলে 0.4 দিয়ে গুণ করলে এটা 200 আসে, ওখানে 0.4 দিয়ে গুণ করছিলাম 300 আসে। হিসাব করলে এটা মাত্র 5 সেন্টিমিটার জায়গায় স্টিরাপ দেওয়া হয়। কিন্তু এসিআই কোড অনুযায়ী এতে আবার 2টা ডি যোগ করতে হবে, তার মানে 87 সেন্টিমিটার বা 0.87 মিটার। ডিসকন্টিনিউয়াস এন্ডের সাপোর্ট থেকে 0.87 মিটার বা 87 সেন্টিমিটার জায়গায় তুমি স্টিরাপ দিবা। এরপরে যেটা করতে হয়, স্পেসিং অফ স্টিরাপ, তোমরা সূত্রগুলো জানো। যেহেতু ওখানে পিছনগুলায় 2টা আসছে, এখানে কন্টিনিউয়াস এন্ডে ওই আগের মতো সূত্র, এস ইকুয়াল টু এ বি এফ বি বি ড্যাশ বি, এগুলো সব তোমরা জানো, আমি এখানে সময় দিচ্ছি না। ক্যালকুলেশন করলে এসে আসে 31, পরের সূত্রে আসে 42, আর D/2 আসে 18.87। তাহলে আমরা এখান থেকে ডিসিশনটা একটু পরে যাই। আমরা জানি যে তিনটার মধ্যে যেটা মিনিমাম, এই একটা, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেইটাকে ব্যবহার করতে হবে। তাই মিনিমাম কোনটা? এই তিনটার মধ্যে মিনিমাম হলো এইটা। তাহলে 18.87 এটা মিনিমাম। কন্টিনিউয়াস এন্ডটা আমি অন্যগুলো আলাপই করি নাই, সরাসরি ডি এস ইজ ইকুয়াল টু D/2 লিখেছি। কেন? দেখো এখানে এই ভি ড্যাশ বা ভি প্রাইমের মান 0.85 বসাইছিলাম, 2.85, কিন্তু এইখানে কত বসাবো? ডিসকন্টিনিউয়াসের সময় যদি এইখানে এই সূত্রগুলো লিখি নেই, কিছু কিছু তোমাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য, তোমাদের চিন্তার জন্য ছেড়ে দিলাম। যে ওখানে ভি প্রাইমের মান ছিল কন্টিনিউয়াস এন্ডে 0.11, তাহলে 0.11 দিয়ে ভাগ করলে এখানে 100, 200 এরকম আসবে মান। তাহলে এটার প্রয়োজন, ঘটনা এখানেও তাই আসবে, এখানে এটাই আসবে, হুবহু এটাই আসবে। তাহলে এটাই মিনিমাম হয়ে যায়, এজন্য আমি শুধু এটাকেই লিখেছি। তোমরা করার সময় তিনোটাই করে দেখতে পারো, আমি একটা করেছি, দিস ইজ নাম্বার 3, 3 নম্বরটা করেছি। কেন 1, 2 করলাম না? কারণ এখানে 0.11 দিলে এর মান অনেক 200-র মতো হয়ে যায় কিনা, এরকমই তো মনে হয়, কাছাকাছি, মানে 100 ছাড়িয়ে যাবে। তার মানে এটা হবে না, এটা মিনিমাম হবে না, এটা মিনিমাম হবে না, এটা তো এটা এইটাই আসবে, এটাও মিনিমাম হচ্ছে না, তাহলে মিনিমাম D/2ই হবে। এই জন্য আমি শুধু এইটাই লিখেছি। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখন আমরা ডিসিশন দিই, দ্য মিনিমাম স্পেসিং বোথ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস এন্ড ইজ ইকুয়াল টু 18.87, কিন্তু আমরা জানি রাউন্ড ফিগারে থাকতে হবে, তার মানে 18.5 সেন্টিমিটার, 18, 19, 18.5 এরকম, মানে রাউন্ড ফিগারে থাকতে হবে। যেহেতু এটা 18.87 আছে, তাহলে রাউন্ড ফিগার হবে 18.5। কেউ আবার 19 মনে করো না, 19 হবে না, 18.5 হবে, কারণ তখন স্পেসিং বেড়ে গেলে স্টিরাপ কমে যাবে, তার মানে সেফ হবে না। 0.5 এ যাব। ইউজ 10 মিলিমিটার ডায়াবার at the rate of 18 centimeter center to center as stirrups। এর পরের গুলা আগের মতোই বন্ড চেক। এখানে আমি যেটা 19 দিয়ে বন্ড চেকটা করেছি, 19-এ আসছে 23.86, 23.86। যদি 19-এ আমরা ওখানে 2টা 25, 2টা 19 লিখেছিলাম, সেটা যদি করতাম তাহলে এর থেকে একটু বেশি আসতো। আর যদি 19-এ যায় 25 লিখতাম, তাহলে এটা আরো বেশি আসতো। আর এই জিনিসটাই এখানে বসছে, এখানে। তাহলে এটার সাথে ভাগ হয়ে বড় জিনিস যদি ভাগ হয়, তাহলে এই মানটা আরো কমবে। সেজন্য ছোটটা দিয়ে যদি ওকে হয়,
তাহলে বড়টা সমস্যা হবে না, সেজন্য আমি ছোটটা দিয়ে করে দেখাইছি। এই জিনিসগুলো যত ভাববে তত সুন্দর হবে, কারণ আমাদের এইটা চেক করতে হবে। ইউ অ্যালাউয়েবল 3.23 a প্রাইম সি বাই ডি, ডি এর মান এখানে 2.2, এটা এটা ভুল হয়েছে, এটা 2.5 হবে, 2.5 হবে 25 mm। তাহলে এখানে আরেকটু কমে যাবে, মানে এটা সেফ, বন্ডে সেফ। এইটা যদি হয় ইফ ইউ ইজ লেস দ্যান ইউ অ্যালাউয়েবল, তাহলে বন্ডে সেফ হয়। তাহলে এইটা 19 ধরার কারণে এইখানে কম আসছে, এটা কম আসছে, এটা ভুলের টাইপে ভুল হয়ে গেছে। এটা 25, মানে যেটা বড় সেটা ধরেছে, ছোটটাও ধরতে পারো। ছোটটা ধরলে এটার মানে আরো বেশি আসবে, বড়টা ধরলে কম আসবে। কমে যদি ওকে থাকে তাহলে তো অবশ্যই ওকে, তার মানে হলো বন্ডে আমরা সেফ। তাহলে ডিজাইনটা হয়ে গেল সেফ ইন বন্ড। এখন যেটা দেখানোর বিষয় সেটা হলো, এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদের সবসময় বলছি পরীক্ষায় আসবে না, কিন্তু এটাই কিন্তু আসল একটা চিত্র, মানে ড্রয়িং, ডিটেইল ড্রয়িং বলি আমরা এটাকে। তাহলে এখানে লং সেকশন ক্রস সেকশন দেখাবা। এখানে 5 মিটার ছিল, 25 সেন্টিমিটার, আর ওদিকে আসছিল 46 নাকি 46 তো মনে পড়ে, যেন মানে 46, এটা একটুখানি ভুল হয়ে গেছে সম্ভবত। আসলে ভুল মানে 46 টোটাল আসছিল, 46 সেন্টিমিটার, 46, 46, 46 সেন্টিমিটার। নিচে দুইটা 25 মিলিমিটার ডায়াবার আর দুইটা 19 মিলিমিটার ডায়াবার, তার মানে হ্যাঙ্গার বারও হবে 25 মিলিমিটার ডায়াবার দুইটা। স্পেসিং হলো 10 mm ডায়াবার at the rate of 18.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, 18.5। আর প্রথমটা এর অর্ধেক, তার মানে 18-র অর্ধেক 9। এলো ডিটেইল ড্রয়িং। ডিটেইল ড্রয়িং যদি ঠিকমতো বুঝে থাকো, এটা 44 না 46, আমরা 25/46 সেন্টিমিটার, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এই হলো আজকের সেমি কন্টিনিউয়াস বিম ডিজাইন। আশা করি তোমাদের সবাই বুঝতে পেরেছো। আসলে এইটুকু মনে রাখো, সেমি কন্টিনিউয়াস বিমে যেটা করতে হবে সেটা হলো, যেখানে যেখানে শেয়ার ফোর্স বা শেয়ার স্ট্রেস আছে সেসব জায়গায়, যেহেতু এন্ড দুইটা এন্ডই এই চেঞ্জটা আসে, সেই সব জায়গায় স্টেপ 2-তে, স্টেপ 6-এ, 7-এ, 8-এ, এইসব জায়গায় চেঞ্জগুলা আসবে। মানে বোথ সেমি কন্টিনিউয়াস বিম মানে ডিসকন্টিনিউয়াস এন্ড আছে আর কন্টিনিউয়াস এন্ড আছে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। বাকি সূত্রগুলো কিন্তু পিছনেও আলোচনা হয়েছে, তোমরাও জানো, কিন্তু রিকোয়েস্ট এইটার উপরে বেশি আসছে, এই জন্য আমি এইটার এখন তোমাদের রিকোয়েস্টের উপরে আমি ক্লাসগুলো নেব, কারণ কোর্স মোটামুটি শেষ হয়ে গেছে। আর ডিজাইন ক্লাস আসলে অনেক নেওয়া যায়, 40-50টা নিলেও ইয়ে হবে না, শেষ হবে না। কিন্তু এটা উদ্দেশ্য না, তোমরা নিজেরা শেখো, এখান থেকে যা পাচ্ছ তার উপরে নিজে প্র্যাকটিস করো, নাহলে কোনো দিনই তুমি শিখতে পারবে না। কারণ এটা শেখার সবচেয়ে যেটা আসল শর্ত সেটা হলো তোমাকে করে দেখতে হবে, করে শিখতে হবে। লেকচার শুনে তুমি জাস্ট গাইডলাইন পাবা, এরপর তোমাকে হাত দিতে হবে। যেন এডুকেশনাল মেথোডোলজির মধ্যে একটা কথা আছে, হোয়েন আই হিয়ার আই ফরগেট, আর হোয়েন আই সি আই ক্যান রিমেম্বার, হোয়েন আই ডু আই আন্ডারস্ট্যান্ড। যখন তুমি করবা তখন তুমি এটা বুঝতে পারবা। ইনভলভ মি, আই উইল লার্ন। ইনভলভ হও, তোমরা নিজেরা করো। বাড়ির কাজ গুলো আমি কিন্তু তোমাদের কাছ থেকে সেরকম পাইনি, আশানুরূপ সারাও পাওয়া যায় না। বাড়ির কাজগুলো যদি আজকে একটা সেমি কন্টিনিউয়াস বিম দিলাম, তুমি আরো 5টা করো, তখন দেখবে তোমার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে এবং ভুল হবে না, দ্রুত হয়ে যাবে। একটা ডিজাইন করতে তোমাদের যে লেভেলে ডিজাইন করো, সে এই ডিজাইন করতে, একটা বিম ডিজাইন করতে
সর্বোচ্চ 15 মিনিট লাগতে পারে, এর চেয়ে বেশি লাগলে তোমার কনসেপশন দুর্বল। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, বা জানাতে পারো, তোমার শিক্ষকের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো ভালো ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করতে পারো। অবশ্যই এগুলা লেখাপড়ার জরুরি। আর ভিডিওগুলা সব তোমাদের জন্য সুন্দর করে সাজানো আছে। সিভিল ডিপার্টমেন্টেরটা সিভিল ডিপার্টমেন্ট হিসাবে এখন সব কিন্তু যারা তোমাদের জন্য কষ্ট করতেছে তারা কিন্তু এগুলো সব সাজিয়ে রেখেছে। এটা একটা লাইব্রেরি হয়ে গেছে, তুমি ইচ্ছা মতোই দেখতে পারো। লার্নিং ইজ দ্য অনলি থিং হুইচ চেঞ্জ এ পার্সন টু বি এ সাকসেসফুল ওয়ান। তোমাকে শিখতে হবে, শেখার মানসিকতা থাকতে হবে, এটাই তোমরা দুর্বল। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবে, স্টাডি করবে, রিসার্চ করার চেষ্টা করো কেমনে কি হলো। তো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।